বসেছিল বাবাকে মাকে আর তোমাকে নিয়ে কি বুঝাচ্ছিল? কি পুজো করতে বলছিল? জানি না, বলছিল একটা দুটো নাগ নাগিন আছে নাকি, একটা মারা গেছে আর একটা আছে, ওইটা দিয়ে আসে নাকি, ওইটা কাটানোর জন্য। আচ্ছা, নাগ নাগিনী রয়েছে, হ্যাঁ, একটা মারে দিয়েছে, একটা বেঁচেছে, ওই একটাকে বের করে দেখাও। আমি ধরবো, আমার ঠাকুর ঘরে আছে, সব ঠাকুরের হয় না, তুমি বের করে দেখাও। হ্যাঁ, নুকাই কেন ছাড়ি দেবে? মিঠুল মাল, আচ্ছা ঠিক আছে, ওটা বাদে দেখো, আপনার মুখ থেকেই শুনতে চাই। তোমার নাম মিঠুন মাল, তোমার বাড়ি বোলপুর শান্তিনিকেতন। এটা কোথায় দাঁড়িয়েছো? এটা কোথায় দাঁড়িয়েছো? ঝাড়গ্রামে থাকো। ঝাড়গ্রামে কোথায় থাকো? ঝাড়গ্রামে কোথায় থাকো? শিব মন্দিরে। এনাদের আমার এখানে কোশ্চেন হলো, আপনার বাড়ি বোলপুর, আপনি গুনিন বলুন, আপনি গুনিন, তাহলে কি উদ্দেশ্যে এনাদের বাড়ি পুজো করছেন? মনসার কারবার করেন। আপনি হিন্দু? মনসার সর্বপ্রথম পূজা এই মত্তধামে কে করেছিলেন? চাঁদ সদাগর। রামের বাবার নাম কি ছিল? রামের বাবার নাম কি ছিল? সিম্পল সি কোশ্চেন। প্রভু রামচন্দ্রের বাবার নাম কি ছিল? বলুন। এই সব আইডেন্টিফাই আপনারা ঝড়ি ঝোপড়ি সব এখানে জমা করুন, আর ফরেস্ট থেকে ডাক করছি, ওদের সঙ্গে চলে যাবেন। আর কার বাড়ি ঢুকেছেন, কি নিয়েছেন, সব এখানে বের করুন পাবলিকের সামনে। সব এখানে কি ওই ঝোলায় কি রেখেছেন? ঝোলা নিয়ে আসেন এখানে, ঝোলাটা এখানে আনেন। কথা বেশি বললে কিন্তু অসুবিধা আছে, আমি আর বলবো না, পান্ডাদাকে ডাক করবো। নিয়ে আসো বলছি, ঝোলাটা এখানে আনো। এই মাতাজি কাদের বাড়ির ভেতর বসেছিল? কামের এদিকে আসো। আপনাদের পানুয়া, আমি আপনাদের ক্ষতি করার জন্য দীর্ঘদিন সাপ বেড়ায়, আমাকে লোক কল করে আমি উদ্ধার করি। এগুলা কি? চাল, ঠিক আছে, একদিকে রাখেন, ওদিকে রাখেন। ওটা কি রেখেছেন? ওটা সাইডে রাখেন, একটু গ্যাপ, কিপ ডিস্টেন্স বজায় রাখুন, দূরত্ব। এবার এটা কি রেখেছেন? ওটা খুলে দেখান, কি রেখেছেন? হ্যাঁ দেখান, বসুন না। আয়, এঙ্গেলটা কি করলি? দে তো, ওটা রডটা ভালো মজবুত আছে। কই গেল আমার ছেলেটা? এঙ্গেলটা কি করলি? ওর রডটা বেশ মজবুত আছে, সোজা আঙুলে ঘি উঠছে। খাও, কি রেখেছো? খুলে দেখান, কি রেখেছেন? খুলে দেখান, নাহলে পান্ডাদাকে ডাকলে আমি কি মারবো? মাগো, ফরেস্ট থেকে ডাকলে দমে মারবে। আমরাও গরিব দাদা, আমার ঘর পড়ে গেছে মাগো, চলো আমি নিয়ে যাবো। আমার বাড়ি পড়ে গেছে, আমি লোকের সেবা করি, আমার বাড়ি পড়ে গেছে। খুলে দেখান, খুলে দেখান, খুলে দেখান, খুলে দেখান। আমি একজন ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। ওটা কি রেখেছেন? খুলে দেখান। এগুলা কি কাজে দেয়? এই গাছগাছরা কি কাজে দেয়? কাছ থেকে দেখায় না, বলিটা শোনাবি জোর করে, জোরে জোরে বলবে। এইগুলা কি কাজে দেয়? আচ্ছা, গাছ, আচ্ছা দাদা, তো এই দাদার বক্তব্য হচ্ছে, এই সব গাছগাছরা শিকড় বাকড় যদি ইনি বাড়িতে রাখেন, তাহলে সাপ আসবে না, সাপ গন্ধ অনুভব করে। বাট আমি সাপ নিয়ে স্টাডি করি, সাপ কোনরূপ কোনো গন্ধ অনুভব করে না, আর সাপে কোনো গাছের শিকড় চলে না। স্নেক হচ্ছে এক প্রজাতির প্রাণী, বাইট করলে বিনা অ্যান্টিভেনম ছাড়া কোনো চাহারা নাই। মাগো, খুলে দেখাও, ওটা কি? খুলে দেখাও, কি রেখেছো? সাপটা ছাড়ো, 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 পিছা হও, পিছে হও। সাপের মন্ত্র জানো? তাহলে একে ধরে ঝাঁপি বন্ধ করেছো কেন? সাপের যদি মন্ত্র না জানো, লোককে দেখানোর জন্য, লোককে দেখাতে গিয়ে যদি তোমাকে বাইট করে, তুমি কি করবে? হাসপাতাল যেতে হবে। এখান থেকে হাসপাতাল 40 কিলোমিটার দূর আছে। মা মাসিদের ঘরে ঢুকে বসেছো, এখান থেকে হাসপাতাল 40 কিলোমিটার দূর আছে। সাপটার ভেনম আছে নাকি নামিয়ে দিয়েছো? নাকি আমাকে দেখতে হবে নামিয়েছো না রেখেছো? ভেনম নামানো আছে। তাহলে আপনি কি জানেন, মানুষের মতন সাপের লিভার, হজম ঘর নেই, সরি লিভার নয়, হজম ঘর, যেটাকে আমরা গুর্দা বলি, ওই সাপের মধ্যে কিন্তু গুর্দা নেই। হাই প্রোটিন যে মুখে ভেনম রয়েছে, ওই ভেনম দ্বারা খাবারটাকে ডাইজেস্ট অর্থাৎ হজম করে। তো আপনি যে ওর ভেনমটা কেটেছেন, ওই ভেনমটা কেটে দেওয়ার ফলে ওই সাপটা কি খাবার হজম করতে পারবে? বলেন মুখ দিয়ে। মাছ খাওয়ান। আমি যে বললাম, আমি কি বললাম
যদি হজম ঘর না থাকে আপনি মাছটা জোর করে গেঁথে দিলে ও কি করে হজম করবে? কি করে করবে আমাকে বুঝান। হাই প্রোটিন ভেনম ছাড়া সাপ খাবার হজম করতে পারে না। আমরা সিনেক বিহেভিয়ার স্টাডি করেছি। এবং এই অবলা প্রাণীটার যে আপনি গ্ল্যান্ডটা কেটে দিয়েছেন, এটা 6 থেকে 7 মাস অবধি হাওয়াতে ভেসে আসা হাই প্রোটিন অণুকে জীব দ্বারা গ্রহণ করবে আর বেঁচে থাকবে। আমি জানি সব। সাপের ছবল দেখেছো? লক রয়েছে। আমাকে বুঝিও না, আমি সাপের মন্ত্র জানি না। কি বুঝলে? সব কটা বন্ধ করো, এই সব এখানে ঝড়ি ঝুপড়ি জমা করো, আর কান ধরে এই ক্যামেরার সামনে ভুল স্বীকার করো। আর ওইদিকে কার কার ঘরে ঢুকেছো, পকেটে কি রেখেছো বের করো। সালা মারবো এখন, সব বের করো। এখানে জোরের উপরে সার্চ করবো কত টাকা রয়েছে তোমাদের কাছে, বাড়ি কোথায়, সার্চ করবো। দেখো সব ওখানে বের করো, গিনতি করে তোমাদেরকে আজাদ করা হবে। নাহলে প্রশাসন বিচার করবে, আজাদ করবে, নাকি ফরেস্টের হাতে দিয়ে দিতে বলবে, আমি দিয়ে দেবো। সব ওখানে জমা করো। তোমাদের আর কি বিদ্যা রয়েছে? আর কোনো বিদ্যা নাই। তাহলে এনাদের ঘরে যে তুমি পুজো করতে বসেছো বাবা কাকাকে নিয়ে, এক মিনিট উল্টা কথা বলবে না। বাবা কাকুকে নিয়ে যে তুমি পুজো করতে বসেছো, তুমি তো গুণিনও নও, পণ্ডিতও নয়। রামের বাবার নাম কি জানো না? কি পুজো করছো এখানে তুমি বলো? কে গো মায়ে? একটা ব্রাহ্মণ বলে সর্বমঙ্গল মঙ্গলে সুশিবে সর্বার্ধ সাধিকে শরণ্যতম কে গৌরী নারায়ণী নমস্তুতে। দে আশীর্বাদটা দে মাকে। অপপূজা করছিল দে মোর মন্দির আছে দে। কি পূজা করছিলে? এই মা বোনদেরকে বুঝিয়ে কি ভ্রান্তি করছিলে? কি ভ্রান্তি করছিলে? দেখে পকেট সার্চ করো। এই ওটা দাঁড়া, কি রেখেছিস দেখি। আই কার্ড গুলাও 4G বের কর, সব এখানে বের কর, সব পকেট থেকে বের কর। ওখানে না মারবো না মাগো, আপনারা আমার মা মাসির মতো। আপনাদেরকে একটু পরে বুঝাবো যে কি করছিল আপনাদের বাসায় বসে। ওখানে জমা করো। দেখি সোজা হও। তুমি অজানা লোক, আমাকে কি শিখাচ্ছ? তোমাদের আই কার্ড গুলাও 4G। আই কার্ড গুলা কেন 4G মানা হলো? নাকি বাবু রামের বাবার নাম জানেন না? হিন্দু ধর্মের লোক, সনাতন ধর্মের লোক, এই জন্য এই আই কার্ড গুলা আমি 4G মনে করলাম। কি করবে? ঘর যাবে সব রেখে, নাকি প্রশাসনের ঘরে যাবে? ওখানে বলো, ক্যামেরা চলছে, ওদিকে বলো, ওই ক্যামেরাটাই বলো ভালো করে। কান ধরো, কান ধরো। এই মা গো, কাদের ঘরে এসেছিল? ওদিকে কাকুকে পাঠা, কাকুকে পাঠা, কাকুকে পাঠা। যাকে ওই মা মাসি যারা বসছিল পাঠা 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 পাঠা। না হলে স্যার ভিতরে বসেছিল বাবাকে মাকে আর তোমাকে নিয়ে কি বুঝাচ্ছিল? পুজো করতে বলছি। কি পুজো করতে বলছিল? জানি না, বলছিল একটা দুটো নাগ নাগিন আছে নাকি, একটা মারা গেছে আর একটা আছে, ওইটা দিয়ে আসে নাকি, ওইটা কাটানোর জন্য। আচ্ছা, নাগ নাগিনী রয়েছে, হ্যাঁ, একটা মারে দিয়েছে, একটা বেঁচেছে, ওই একটাকে বের করে দেখাও। আমি ধরবো, আমার ঠাকুর ঘরে আছে, সব ঠাকুরের হয় না, তুমি বের করে দেখাও। কি পদ্ধতিতে ওদেরকে বুঝাচ্ছ নাগ নাগিনী রয়েছে? কি পদ্ধতিতে ওদেরকে বুঝাচ্ছ নাগ নাগিনী রয়েছে? একটা নাগ বের করে দেখাও। বের করো, বের করো, বের করো। মনসা পুজো আমিও করি বছরে, প্রত্যেক বছর। কোশ্চেন করো না। ভিতরে নাগ নাগিনী রয়েছে। আচ্ছা, সাপের কি ঘ্রাণ রয়েছে? সাকার বাকরে যে একটু আগে বললে যে গাছের শিকড় থাকলে বাড়িতে সাপ আছে না। বনরে আমি সাপ নিয়ে পড়াশোনা করেছি, হাতগুলো দেখেছি, স্নেক বাইট খেয়ে খেয়ে থকে গেছি। সাপের কোনোই মন্ত্র হয় না। সাপ একটা অবলা প্রাণী, সাপ একটা অবলা প্রাণী। এদের মতো সাপুরেরা তোমার ঘরে এখানে এসছে বলে কমপ্লেন করেনি, তোমার পুরো গ্রাম এরকম করতে হয়ে এসছে। ঠিক আছে, তো আমাকে লোক ফোন করে বলছে রাহুল দা এদের তো সাহস কম নয়, বোলপুরে বাড়ি, এখানে এসে এরকম করছে। তোমরা টাউনের বুকে এসব করতে পারো? সব 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 এগুলো জমা খেতে হবে না। এই নাও আই কার্ড ধরো, এগুলো সব। না না, সোজা স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। পিছে বস, পিছে বস, পিছে বস, পিছে বস, নাহলে মারবো শালা। এক লোককে 2000 4000 করে লুটি দাও, ঘর ঘর ঘুরি করে। আয় মোকে নাই শিখাইবে, মোকে নাই শিখাইবে। ব্রিটেনিয়ানের নোট তোর কাছে কি করতে? মানি পাশে ব্রিটেনিয়ানের নোট তোর কাছে কি করতে? কোন দেশে ঘর? এটা তো বাংলাদেশের পয়সা। এ ভাই, এটা তো বাংলাদেশের পয়সা মনে হচ্ছে। দেখো তো একবার, এই পয়সাটা কোথাকার? বাংলাদেশের। এই তোর শোকের গোষ্ঠী সৃষ্টি। আই কার্ড দাও, আই কার্ড দাও, আই কার্ড দাও, সব এখানে রাখো, লাইন বাই রাখো। শো করো, সব শো করো। 4G, সব 4G, সব 4G, সব 4G। তুমি দেখো না,
অরিজিনাল আমাদের মাল মানে কি মাল টাইটেল মাল টাইটেল মাল তো বাঙালি নাই সত্যি করে বল বলছি এই দেখো মারবানি এবার মারবানি আইন রিকোয়েস্ট করছি তোমার পা হচ্ছে বাবা মারবানি দাঁড়াও খারাপ বলো ওটা আমার দাদা দেখলেন এটা তোমার দেখলাম ইন্ডিয়া মানি এগুলো দিয়ে দেবো তো। মানুষের কাছে পয়সা লুটছো এগুলা কি করছো? বাইরের মানে আছে বাইরের মানে না, ওদেরকেও একটা ওয়াইল্ড লাইফ থেকে কার দেওয়া হয় সাপুড়ে বলে, ওই কার আছে তোমাদের হাতে? আমাদের আন্দোলন চলছে আন্দোলন চলছে। বয়স কত? বয়স কত? আপনার এজ কত? ওই 25-26 ওদের কাছে লো আমার নয় ওর কে যেতে পারবে আমার কাছে শোকে নেই বাইরের দেশে শোকে আছে এগুলো দেখ আমরা বাইরে নয় শোকে কি এগুলো দাদা আমরা বাইরে শোকে কি ঠিক করেছে শোকে কি এগুলো আমরা বাইরে নয় বাংলাদেশে আমাদের ব্রাহ্মণকে আমরা বাইরে নয় দাদা হয় বাংলাদেশের নয় না এই হাত দাও ওরা আসনটা তো নিয়া করে বসবো, পা ধরি না মার খাবি তাহলে। এই দাদা এদের কাছ থেকে কিছু নিলাম না, বন্য অ্যানিমালটা নিলাম আর যত গাছে শিকড় বাকড় বিক্রি করছিল ও শিকড় বাকড় মেডিসিন গুলো আমি নিয়ে নিলাম আমার ঘরে ডেইলি। ওর সঙ্গে পটে ক্যামেরায় কাকা এগুলো কিসের এগুলো কিসের? এগুলো কি করছে? এগুলো কিসের এগুলো কি জিজ্ঞাসা? আরে পেটের জন্য অবশ্যই দেখাবো রে বলু। চাল পয়সা আদায় করে এগুলো মেডিসিন গুলো। চাল পয়সা আদায় করবে তো কিসের জন্য করবে? চাল পয়সা আদায় করে এগুলা এগুলো কি? কি কামাল? এগুলা কি? ঠিক মাগবে এগুলা কি গো? তোমার তো ইয়ং বস, তুমি কর্ম করে খেতে পারো, আমাকে চিনো তুমি? সত্যি করে বলবে কি এগুলো কি বলো? এগুলা কি? এগুলা কি হয়? 5 টাকা করে কিসের জন্য 5 টাকা করে? তুমি থাকো আমাদের বাড়িতে 5 দিন থাকবে দুজনেই, 5 দিন বাঁধে রাখবো। কেমিক্যাল কি রেখেছো? তো নমস্কার বন্ধু, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট গোপীবল্লভপুর 2 নম্বর ব্লক চৈনিশোল গ্রামে বাসা আমার। আর এটা এই গ্রামে এই দুই ভাই একটা মনোক্লেট কোবরা আর সঙ্গে একটা তুতুর সাপ, যেটা আমরা বালিবোড়া বলি। এই যে সাপটা দেখছো, এটা মনোক্লেট কোবরা এবং এটা একটা তুতুর সাপ, বালিবোড়া যাকে বলা হয়। তো এগুলা নিয়ে এরা গ্রাম গ্রাম ঘুরে পয়সা চাল তুলছে এবং এই যে কিছু গাছের শিকড় এবং মেডিসিন রেখেছে এগুলা এরা বিক্রি করছে। তো আমরা এটা অবরোধ করলাম, চলুন সব ছাড়ি দেওয়া। ঠাকুরটা দিয়ে দে, এটা আমাদের হিন্দু ধর্মের। এ দাদা এটা মোর হিন্দু রে দাদা, এটা তোকে নাই দিব রে দাদা। তুই 1 লাখ টাকা চাইলেও তোকে নাই দিব, এটা মোর হিন্দুর গর্ব মনসামুড়ি। তুই ওটাকে নিয়ে বাজেয়াপ্ত ভাবে ঘুরছিস গ্রাম গ্রাম, শালা অপদার্থ। পালা না হলে আরো মার খায় মরবি। তাড়াতাড়ি পালা এখান থেকে, বেড়ার বাস ধর, এখান থেকে বেড়ার বাস ধর। কাকারা বললো রামের বাবার নাম কি বলো? বাইবেল গীতা এসব পড়ি না। তুমি কোন ধর্মের? বলতে পারবো না। বলতে পারবে না তো ঠাকুর পাবে না, চলে যাও। তোমার বাবার নাম তো বলতে পারো। তোমার বাবার নাম জানো তো? তোমার বাবার নাম জানো তো? চলে যাও, একদম কথা বলবি না। তোর বাড়ি বোলপুর। দাদা তোর শরীরটা দেখেছো? আমার তোর শরীরটা দেখেছো? কোথাও যদি কর্ম করু না দাদা, মাসে 10,000 পয়সা পাবি, আনন্দে খাবি। মোর ঘরটা পড়ে গেছে ক, মোর ঘরটা পড়ে গেছে ক। মুই নাই গ্রাম গ্রাম খেলা করি। কে পারমিশন দিল? পারমিশনটা কে দিল? আমি জানি না। কোন ফরেস্টার লোক দিয়েছে? চলে যাও, চলো চলো, নাহলে আরো মারবে এখন, ওকে হাত জোড়ো না। চলো চলো, আমি এখান থেকে চোখে বেরাবার আগে যেমন দেখি এখান থেকে হাওয়া হয়ে যাও। কোন ঠাকুর ঠাকুর বলে ফোনগুলো সব রেখে নেবো, এখন ব্যাগ ট্যাগ সব রেখে নেবো। আউট আউট, নাহলে মারবো এখন। তুমি 10 টাকা আর কিছু দিয়েছো? পয়সা একদম দেবে না, একদম পয়সা দেবে না। দাও 10 টাকা। আমার বাবার নাম জানি, হিন্দু ধর্মের ঘরে বসে পূজা করতে না, দেখবো কেন মারবা না দেখো। বাসবাড়া আছে? হ্যাঁ, আমার বাপের নাম জানি, পূজা করতে বসছে সব। গরিব নেই, বাসবাড়া আছে কি? সব আছে পয়সা সেটে, মই দেখিছো আছে। বাহারিবার আগে যেমন দেখো এই এলাকায় নেই চোখ পড়ে মোর, তাই না? আরো কাহা মাগবো তো পুরা এই ঝাড়গ্রাম জেলাটা গোপীবল্লভপুর এলাকা জুড়ি মোর। আরো ফোন করবে, দোহরা যদি পাও তাহলে সব জামা প্যান্ট গাবি খুলি নম। বাড়ি দাও তো, বাড়ি দাও, দাও 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 দাও। কাজকর্ম কর, চল পালা, কাজকর্ম কর। হ্যাঁ চলে যাও, ছেড়ে দাও, ভুল হয়ে গেছে বলেছে, যা পালা পালা। আর হিন্দু ঠাকুর নিয়ে গ্রাম ঘুরবি নি, রামের বাবার নাম জানিস নি, হিন্দু ঠাকুর নিয়ে গ্রাম ঘুরলে মারবো। ঠিক আছে, 10 টাকা 5 টাকা। রামের বাবার নাম জানিস শালা অপদার্থ। নমস্কার বন্ধু,
আমি একজন ওয়াইল্ড লাইফ রেস্কিউবার, বন্য অ্যানিমেলকে ভালোবাসি এবং উদ্ধার করি এবং মানুষকে সচেতন করি। তো যে সাপ এবং গাছের শিকড় নিয়ে সাপুরেরা এই যে কাকার ঘরে দেখাতে বলবো, এতক্ষণ যে আমরা বকর বকর করলাম, এই কাকার বাড়ির ভেতরে বসে বুঝাচ্ছিল, পুজো করছিল। অর্থাৎ যে ব্যক্তিটা পুজো করছেন ওই ব্যক্তিটা রামের বাবার নাম জানেন না। এনার বাড়িতে বোলপুর থেকে এসে কি পুজো করছিলেন? কাকা আবু প্লিজ এখানে আসো, আমি তোমার মুখ দিয়ে শুনতে চাই লোকটা কি বলতেছিল তোমার সঙ্গে বসে। ও লোকটা বলতেছিল যে ওই তোমার বাড়িতে নাগনাগিনী আছে, তোমার কেউ হাত দেবে না, ডোন্ট টাচ। তোমার সময়টা খারাপ চলছে, হ্যাঁ বলে একটু ঠাকুর শান্তি। আচ্ছা, তোমার সময়টা এক মিনিট মাগো, তোমার সময়টা খারাপ চলছে ও কি করে বুঝে গেল? এবং তোমার যে বাড়ি মানে মন্দির, তুমি জানো তো লোকটাকে বিনা না আইডেন্টিফাই করে আপনি বাড়ির ভেতরে কেন বসিয়েছেন? ওর আইডেন্টিফাই জানেন? ওর বাড়ি কোথায় জানেন? যদি সাপ নিয়ে এসছে, মাঠে খেলা করছে, মাঠে কথা হবে, বাড়িতে কি আছে? যেখানে আমার মা মাসি যাকে আমরা সম্মান করি, মা কথাটার অর্থ বুঝো। তাহলে এরা বোলপুর থেকে এসছে, কোন জাতির লোক নিজে পরিচয় দিতে পারছে না? কোন স্বজাতির ব্যক্তি নিজেই পরিচয় দিতে পারছে না? পারছে কি আপনার সামনে? তাহলে আমি যদি না থাকতাম আপনাকে বুঝাতো, বুঝে একটা পুজো করতো। পুজোর বদলে আপনি কি দিতেন ওকে? 200 দিন 500 দিন টাকা দিতেন। তো আপনার এক ঘরে যদি ওই দুই ব্যক্তি বসে 500 টাকা আপনাকে পুজো করে নিয়ে যায়, রামের বাবার নাম জানে না, একটা সাপ দেখিয়ে, এরকম আপনার গ্রামটায় 70টা ঘর ঘুরে নেবে, কত টাকা নিয়ে যাবে এখান থেকে? ওদের বাড়ি কোথায়? আর এই কাজ করবে জীবনে? সাপুড়েদেরকে এইদিকে বলো, মুখ দেখে আর করবে? এই ভুল কাজ আর করবে না। আপনার বাড়িতে বসে এরা এমন কিছু বোঝাবে, কিছু কেমিক্যাল রেখেছে, মা মাসিদেরকেও ভয় দেখাবে, বোনদেরকেও ভয় দেখাবে। এই সাপের আমি দীর্ঘদিন উদ্ধার করছি, কোনো মন্ত্রযন্ত্র হয় না, কোনো ঘ্রাণ শক্তি নেই। কার্বলিক অ্যাসিড যে মানুষ বাড়িতে দেয়, সাপে কাজ করে না, বুঝলেন? তো আমি হাত ধরলাম, এরকম আর জীবনে করবে না। কোনো সাপুড়ে দেখলে সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করবে আমার সঙ্গে। জয় হিন্দ, জয় ভারত।